আর এখান থেকে যেই আজকে চলে এসেছি চুচুড়োতে। তো চুচুড়োতে শুনেছি অনেক স্ট্রিট ফুড রয়েছে, তো সেখান থেকেই কয়েকটা ট্রাই করবো, দুই একটা, বেশি খাবো না, খুবই গরম। আর তার সামনে রয়েছে গঙ্গার ঘাট, সেখানেই চলে এসেছি। তো আমাদের ভিউটা দেখাচ্ছি, তারপরে একটু সন্ধে হলে স্ট্রিট ফুড ট্রাই করতে যাব। তো চলে এসেছি আমরা নৈহাটি রেলওয়ে স্টেশনে। এখান থেকে কত মানুষ ট্রেন ধরে তাদের গন্তব্যে পৌঁছায়, তাদের কাজে পৌঁছায়। তো স্টেশন থেকে আমরা ঠিক বাইরের দিকে বেরিয়ে আসলাম। আর এটা হচ্ছে নৈহাটি অরবিন্দ রোড, বহু প্রাচীন এই রোড, এখানে প্রচুর দোকানপাট বসে। আর এই যে নৈহাটির সবথেকে জনপ্রিয় বড়মার মন্দির। তো মন্দির ফাঁকা দেখে ঢুকে পড়লাম বড়মার দর্শনে। জয় বড়মা। বড়মাকে দর্শন করে আমরা চলে গেলাম নৈহাটি ফেরি সার্ভিস, অর্থাৎ নৈহাটি ফেরিঘাটে, যার নতুন নামকরণ হয়েছে বড়মা ফেরি সার্ভিস। তো সেখান থেকে আমরা লঞ্চ ধরেছি। তো লঞ্চে করে আমরা যাব চুচুড়ো ওপারে। আজকে আমাদের গন্তব্য চুচুড়ো, ওখানেই সমস্ত স্ট্রিট ফুড আমরা ট্রাই করব। কিছুটা ভালো কিছুটা খারাপ নিয়েই হতে চলেছে আজকের ব্লগ। হ্যাঁ, পুরো ব্লগে খাওয়া দাওয়া থাকছে। প্রথমেই চলে গেলাম আমরা লঞ্চ ঘাটের সামনেই দাদা বৌদির ফুচকা সেন্টার। এখানে নাকি খুব ভালো ফুচকা পাওয়া যায় আর প্রচুর ভিড়, সেটাই ট্রাই করব। এই যে দাদা বৌদির ফুচকা সেন্টার, সেখান থেকে আমি প্রথমে খেয়ে নিলাম জল ফুচকা। যদিও আমি জল ফুচকাই খেয়েছি, দই ফুচকাটা ট্রাই করিনি। তো আমি জল ফুচকা খাচ্ছি, আর প্রচুর গরম, গরমের মধ্যে জল দেয়া ফুচকা মুখে পড়ছে, জাস্ট অসাধারণ লাগছে। তো খেতেও ভালো লাগছে। যেহেতু আমি একটু সন্ধ্যের দিকে গেছিলাম, সেহেতু দোকানটা একটু ফাঁকা ছিল। তো আস্তে আস্তে এই দোকানে ভিড় বাড়ে। আর ফুচকাটা নট আউট ভালো খেতে, সুন্দর খেতে, সেটা আমার খুব ভালো লেগেছে। তো ফুচকা খেলাম। লাস্টে ফুচকার সাথে শেষ ফুচকাটা ঘুগনি দিয়ে দিয়েছিল, যেটা খেতে আরও ভালো লাগছিল। আর দেখতেই পাচ্ছ এখানে দোকানটা কি সুন্দর সাজানো গোছানো রয়েছে। এদিকে ঘুগনিও রয়েছে, দই ফুচকাও পাওয়া যায়, তোমরা চাইলে ট্রাই করতে পারো। তো চলে এসেছি এখানে কাবাব টেস্ট করতে, এই কাকুর দোকানে। একটু কী আছে বলে দাও না। গার্লিক, হরিয়ালি, রেশমি, গন্ধরাজ, মশলা টিক্কা, লেগ তন্দুর, গোটা মুরগি। এটা তোমার রোজই খোলা নাকি বন্ধ? আমার রোজ খোলা। রোজ খোলা। চুচুড়ো মাঠের সামনেই রয়েছে দোকানটা, বলো, এসে ট্রাই করতে পারো। আমরা অর্ডার দিয়েছি। গার্লিক আছে, হরিয়ালি, রেশমি, গন্ধরাজ, মশলা টিক্কা প্রিপেয়ার করা হচ্ছে। ওটা রেডি হয়ে গেছে, সাথে আবার একটা চাটনি দিচ্ছে স্পেশাল, মেয়োনিজ। এটা কি তন্দুর মেয়োনিজ না নর্মাল? মেয়োনিজ। তন্দুর মেয়োনিজ পরে না, বারবিকিউ সস পরে, ওটা দিয়ে তন্দুর হয়। তো পেয়ে গেছি হাতে, এই যে দেখতেই পাচ্ছ। রেডি সুন্দর খেতে। এটা এই চাটনিটা দিয়ে দিয়ে দেবো। জাস্ট ওয়াও। এটা দেখতেই পাচ্ছ, মানে মাংসগুলো ধরলেই ভেঙে যাচ্ছে, এতটা সফট। মেয়োনিজ দিয়ে ভরিয়ে। তো চলে এসেছি এই কাকার দোকানে মোমো নিতে। তুমি কি প্রতিদিনই খোলা থাকে দোকান? 4:30 খোলা হয়, রাত 11টা অবধি। আচ্ছা আচ্ছা। এখান থেকে মোমো নিচ্ছি পার্সেল, বাড়িতে গিয়ে টেস্ট করবো। মোমোটা নেওয়া হয়ে গেছে আমার পার্সেল, এই যে। তো এবার যাবো, তো টেস্ট করবো, করে সব ভিডিওর মাধ্যমে রিভিউ দেবো। চলে এসেছি দোকানে, এই যে পিৎজা খাবোতে। চলে এসেছি পিৎজা খাবোতে। তো
এই যে এখানে মেনু কার্ড রয়েছে। তো আমি অর্ডার দিয়েছিলাম এখানের ফেমাস চিকেন ওভারলোডেড পিৎজা, যেটার দাম ছিল 130 টাকা। দুজন তো খুব ভালোভাবে খাওয়া যায়, আবার কেউ কেউ একজনও খেতে পারে। তো পিৎজার ডোটার ওপর এরা দিয়ে দিচ্ছে পিৎজা সস। আর এদের একটা কথা আছে, এখানে গেলে নাকি খেতেই হবে, না খেলে এরা জোর করে খাওয়ায়। তারপর দিয়ে দিল মেয়োনিজ। তো আমি অর্ডার দিয়েছিলাম চিকেন ওভারলোডেড পিৎজা, তারপরে দিয়ে দিল পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, এই ভেজিসগুলো দিল। তারপর দিয়ে দিল সুইট কর্ন। তারপর দেখতে পাচ্ছ এরা কতটা পরিমাণে চিকেনের স্টাফিংটা দিচ্ছে। জাস্ট চিকেনগুলো দেখো আগে থেকে প্রিপেয়ার করে রাখা। দেন তারপর দিয়ে দেয় এখানে চিজ কত ভরে ভরে। তো আমি তো ভেবেছিলাম হয়তো ভিডিও করছি তাই জন্যে দিচ্ছে, তো না, সবাইকেই এরকমই দেয় এরা। ওভারলোডেড পিৎজা মানে ওভারলোডেরই। তো তারপর এটা ঢুকে যাবে প্যানে রেডি হওয়ার জন্যে। তো ভাগ্য খারাপ থাকলে যা হয়, নেমে গেছে বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে পিৎজাটা পেয়েছি, এই যে দেখতেই পাচ্ছ, জাস্ট ওভারলোডেড মানে ওভারলোডেড পড়ে যাচ্ছে। আমি ফার্স্ট বাইট দিয়ে নিলাম মুখে। ওই দেখো মুখে লেগে রয়েছে মেয়োনিজ। মানে এতটাই টেস্টি পিৎজাটার, এতটা পরিমাণে মেয়োনিজ দেয়া, চিজ দেয়া, চিকেন দেয়া, মানে খুবই ভালো খেতে। আমার তো খুব ভালো লেগেছে। যারা যারা ভাবছো ট্রাই করতে যাবে, গিয়ে ট্রাই করে আসতে পারো, কারণ খুবই সুন্দর খেতে হয়েছে পিৎজাটা। বৃষ্টি পড়ছে, বৃষ্টি বুঝতেই পারছো, তার মধ্যে খেয়েছি। খুবই ভালো খেতে। পিৎজা খাবো খুবই ভালো খেতে, সবাই এসে খেয়ে ট্রাই করতে পারো। তারপর বৃষ্টির মধ্যে ভিজে চুচুড়া শহরকে টাটা বলে লঞ্চে উঠে পড়লাম। উঠে যাচ্ছি আমার শহর নৈহাটিতে। তো দেখতেই পাচ্ছ লঞ্চের ওপর থেকে ভিউটা, আর বৃষ্টিও পড়ছিল, তো ওপরেই দাঁড়িয়েছিলাম। ভিজবো তো ভিজবো, কিন্তু এই যে প্রকৃতির হাওয়া, এই যে প্রকৃতির সৌন্দর্য, সেটা অনুভব করা কি ছাড়া যায়? তো সেটা দেখতে দেখতে লঞ্চে করে আমি যাচ্ছি আমার শহর নৈহাটিতে। যদিও আমার সব শহরকেই ভালো লাগে, আর আজকে ছিল চুচুড়া শহরের কিছু স্ট্রিট ফুড ট্রাই করার, কিছু খাবার দাবার ট্রাই করার, কেমন কি সেই বৃত্তান্ত। তো আমি বলে দিই, আমার পিৎজাটাও ভালো লেগেছে, ফুচকাটাও ভালো লেগেছে, কাবাবটাও ঠিকঠাক, কিন্তু মোমোটা অতীব বাজে খেতে ছিল, মানে খুবই জঘন্য। আমি তোমাদেরকে বলবো যে ওই মোমোর দোকানটার থেকে মোমো না খেয়ে হয়তো আরও অন্য মোমোর দোকান আছে, সেখান থেকে খেতে পারো। অঙ্কিত টেস্ট করছে, এই জানি আমি খাচ্ছি। তো এটা হচ্ছে পঞ্চানন, বাবা পঞ্চানন মিষ্টান্ন ভান্ডার, দেখতেই পাচ্ছ এই যে। আর বাইরে বৃষ্টি হচ্ছে। এই যে দোকানটা নৈহাটিতেই আছে, নৈহাটি ফেরিঘাটের সামনে, এসে টেস্ট করতে পারো। পঞ্চানন মেন দোকান হচ্ছে ব্রাঞ্চ চুচুড়োতে, এখানে একটা ছোটো ব্রাঞ্চ করেছে। আর বাঙালির কথাতেই আছে শেষ পাতে মিষ্টি। যদিও চুচুড়ো পঞ্চানন সুইটসে যাওয়ার খুব ইচ্ছে ছিল, বৃষ্টির জন্য যেতে পারিনি। তো নৈহাটিতে এসেই আমি দেখেছি যে বাবা পঞ্চাননের একটা ছোট্ট আউটলেট এখানে ওপেন হয়েছে, তো সেখান থেকেই ট্রাই করলাম। যদিও একই মিষ্টি, হ্যাঁ, এখানে যে গজা, ক্ষীর গজা ছিল সেটাও খুব ভালো খেতে, রসগোল্লাটা মোটামুটি। তো এরকম ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকো।